অনেকেই জানতে চেয়েছিলেন আইআরসিটিসি রুম কি করে বুক করতে হয়। প্রথমেই বলে রাখি, এই আইআরসিটিসি রুম বুক করার জন্য সবার আগে দরকার কনফার্মড একটি টিকিট অথবা আরএসি টিকিট। ওয়েটিং লিস্টে থাকলে কিন্তু এটি সম্ভব না। গুগলে গিয়ে আইআরসিটিসি রিটায়ারিং রুম লিখলেই বেরিয়ে যাবে ওয়েবসাইটটি এবং সেটি থেকেই পরপর বুক করতে হবে। কিভাবে বুক করতে হবে সেটা জানতে গেলে অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে পিএনআর থাকবে আরএসি অথবা কনফার্ম টিকিটের। সেই পিএনআরটা এই এন্টার পিএনআর নাম্বার যেটা দেখাচ্ছে সেইখানে বসাতে হবে। এই স্ক্রিন রেকর্ডিংটা আমার একজন চেনা পরিচিত লোকের কাছ থেকে নেওয়া। তার তথ্যগুলি এখানে ব্লার করা আছে, কারণ সে সেই তথ্য শেয়ার করতে চায় না। শুধুমাত্র বুকিং প্রসেসটা আপনাদের পরপর স্টেপ বাই স্টেপ বলবো এবং কিভাবে বুকিং করতে হবে সেটাও আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। যে ওয়েবসাইট বা লিঙ্কে গিয়ে এই বুকিং প্রসিডিওর কমপ্লিট করতে হবে সেটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এক্স্যাক্টলি যখন আইআরসিটিসি রিটায়ারিং রুম বলে লিখবেন, এই ওয়েবসাইটটা খুলে যাবে। সুবিধার্থে এখানে সম্পূর্ণরূপে আপনারা ডেস্কটপ সাইট চুজ করতে পারেন। এখানে পিএনআর নাম্বারটা দিলে ডিটেলসটা চলে আসবে। যদি আপনাদের আইআরসিটিসি লগ ইন আইডি থাকে সেটাই ইউজ করতে পারেন, তাছাড়াও গেস্ট ইউজার লগ ইন দিয়ে করতে পারেন। এখানে গেস্ট ইউজার লগ ইন দিয়ে কীভাবে করতে হয় সেটা দেখানো হয়েছে। যে কোনো একটা ইমেল পুট করতে হবে যেটার রিলেটেড কোনো আইআরসিটিসি অ্যাকাউন্ট না থাকলেও চলবে, আর নিচে দিতে হবে মোবাইল নাম্বারটি, যে কোনো একটা মোবাইল নাম্বার যেটি চালু অবস্থায় রয়েছে, কারণ সেখানে ওটিপি আসবে। ইমেল এবং মোবাইল নাম্বার দুটিতেই ওটিপি আসে, তাই কোনো চিন্তা নেই, যে কোনো একটি ঠিকঠাক দিলেই হবে। সঠিক মোবাইল নাম্বারটি এখানে পুট করে দিতে হবে। একটি ভ্যালিড ইমেল এবং ভ্যালিড মোবাইল নাম্বার দরকার আইআরসিটিসি রিটায়ারিং রুম বুক করার জন্য, এবং আপনি তখনই লগ ইন করতে পারবেন। ব্যাস, চলে এলো ডিটেলস। যে টিকিটটি আপনার কাছে আছে তার সোর্স স্টেশন এবং ডেস্টিনেশন স্টেশন এই দুটো জায়গাতেই আইআরসিটিসি রিটায়ারিং রুম বুক করা সম্ভব। এখানে প্রথমেই সোর্স স্টেশনে বুকিং করা হয়েছে। সোর্স স্টেশন সিলেক্ট করলেই চলে আসবে চেক ইন ডেট, চেক আউট ডেট, বেড টাইপ, এসি স্ট্যাটাস এবং কোটা। সেগুলো একে একে ফিল আপ করে নিতে হবে। এই টিকিটটির ক্ষেত্রে 24 তারিখ রাত্রিবেলা ট্রেন ছিল, সেই কারণে 22, 23, 24 এই তিনটে অপশন দেখাবে, কারণ 24 তারিখ হচ্ছে রওনার দিন, তাই 22, 23ও আমরা অপশন হিসাবে পাবো। এটি সোর্স স্টেশনের ক্ষেত্রে। যদি ডেস্টিনেশন স্টেশনের ক্ষেত্রে হতো সেক্ষেত্রে এটি পৌঁছাবে 25 তারিখ, তো 25, 26, 27 এই তিনটে দিন পাওয়া যাবে অপশন হিসাবে ডেস্টিনেশন স্টেশনে থাকার জন্য। এরপর বেড টাইপ, এসি না নন এসি, জেনারেল কোটা নাকি স্পেশাল কোটা, সেইগুলো সমস্ত কিছু ফিল আপ করার পর ডিটেলস দেখাবে। চেক অ্যাভেলেবিলিটি করলে আপনাদেরকে চলে আসবে অ্যাভেলেবেল রুমগুলির অপশন। এখানে যেমন 3টি অ্যাভেলেবেল রুম দেখাচ্ছে, প্রত্যেক কটি এসি, এবং কি কি ফেসিলিটিস আপনি পাবেন সেটারও ডিটেলস একদম পেয়ে যাবেন। এক্ষেত্রে দেখে নিন, 3টিই ছিল এসি রুম এবং 3টিই আছে গ্রাউন্ড ফ্লোরে। স্লট দেখাচ্ছে 12 ঘন্টার, প্রত্যেকটি সকাল 8টা থেকে রাত 8টা অবধি। এবার আপনার অপশন অনুযায়ী আপনি অপশন পাবেন। যদি আপনি কোনো ডেটে থাকতে চান, সেটির স্লট যদি অ্যাভেলেবেল থাকে তবেই কিন্তু আপনি দেখতে পাবেন, না হলে পাবেন না। যে কোনো একটা রুম R2, R3, R4 এর মধ্যে একটি চুজ করতে হবে, সেটি ব্লু টিক পড়বে। এটি ছিল ডেস্টিনেশন স্টেশন। অ্যাকচুয়ালি এটা বুকিং করা হয়েছিল ডেস্টিনেশন স্টেশনই, সোর্স স্টেশনটা জাস্ট ফর এক্সাম্পল দেখানো হয়েছিল। ডেস্টিনেশন স্টেশনের ক্ষেত্রে 12 আওয়ার্স এবং 24 আওয়ার্স দুটো স্লট দেখাচ্ছে। দুটোর ক্ষেত্রে দু রকমের দাম আছে, একটি 209, একটি 342, এবং এগুলি হচ্ছে নন এসি রুম এবং গ্রাউন্ড ফ্লোরে। আগেরগুলোর ক্ষেত্রে রেটটা একটু হাই ছিল বিকজ সেটি ছিল এসি রুম, তবে যথেষ্ট রিজনেবল। যে কোনো পপুলার আপনারা যদি ডেস্টিনেশন যান তাহলে সেক্ষেত্রে অনেক সস্তায় এই রুমগুলি হয়ে যায়।
সেটি টিক করে সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। আপনার নাম, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার সমস্ত কিছু ফিল আপ করার পর এখানে ডিটেলসটা দেখাবে। যারা যারা থাকবে তাদের প্রত্যেকের নাম দিতে হবে এবং এজ দিতে হবে। করার পর ডিটেলস আপনারা দেখতে পাবেন এবং কত তারিখের বুকিং আপনার হলো সেগুলোর ডিটেলস চলে আসবে। এইবার পেমেন্ট করার পালা। সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনসে আপনি অ্যাকসেপ্ট করছেন, টিক করে পেমেন্ট করবেন। তার আগেই একটা ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বার এবং জিমেলে। সেই ওটিপিটি নিয়ে এখানে ফিল আপ করলে ভেরিফাই করতে হবে অ্যান্ড আপনি পৌঁছে যাবেন পেমেন্ট বিল ডেস্কে। সেখানে আপনি ভীম ইউপিআই দিয়ে, আইআরসিটিসি আইপে দিয়ে, নেট ব্যাঙ্কিং, ওয়ালেটস, ইন্টারন্যাশনাল কার্ডস বিভিন্ন কিছু ইউজ করতে পারেন। তবে আইআরসিটিসি পে অথবা ভীমের ক্ষেত্রে কিন্তু চার্জ একেবারেই লাগে না। অন্যান্য ক্ষেত্রে কিন্তু এক্সট্রা চার্জেস লাগে। এই দেখুন চার্জটা আপনারা একবার দেখে নিন যে অন্য কোনো জায়গাতেই যদি পেমেন্ট করেন কত টাকা কি চার্জ পড়বে। কিন্তু ভীম দিয়ে পেমেন্ট করলে আপনাদের কোনো রকম কোনো ট্রানজাকশন চার্জ বা অন্য কোনো চার্জ লাগবে না। সেক্ষেত্রে এখানে ভীম দিয়েই পেমেন্ট করা হয়েছিল, তাই কোনো এক্সট্রা চার্জেস লাগেনি, যা দাম তাই লেগেছিল 366, যার মধ্যে কিন্তু একটা ট্রানজাকশন ফি অলরেডি ইনক্লুডেড থাকে যখন আপনি পেমেন্ট করবেন। আর অনলাইনে করার জন্য 5% ক্যাশব্যাক দেয়, অর্থাৎ কিনা 5% ডিসকাউন্ট পাবেন। এটি এখানে ভার্চুয়াল ইউপিআই আইডি লিখে নর্মাল পেমেন্ট প্রসেসে পেমেন্ট করতে হবে এবং সঙ্গে সঙ্গে আপনার মেলে ঢুকে যাবে যে আপনার বুকিংটি কমপ্লিট হয়েছে এবং আপনার ফোন নাম্বারেও একটা আর দিয়ে ইনফরমেশন আসবে যে এই বুকিং আইডিতে আপনার বুকিং হয়েছে। সেই বুকিংটা আপনি যদি প্রিন্ট আউট করে নেন, সেটি যখন যেখানে যাবেন সেটি দেখাবেন আপনার ডেস্টিনেশন স্টেশন অথবা সোর্স স্টেশন। তারা খাতাতে এন্ট্রি করে নেবে, একটি আইডি প্রুফ চাইবে অ্যান্ড আপনার কাজ শেষ। আমি যখনই কোনো জায়গায় ঘুরতে যাই যেখানে আশেপাশের রুম রেন্ট অনেক বেশি হয়, সেক্ষেত্রে আইআরসিটিসির রুম অ্যাভেল করি, অনেক কম পয়সায় হয়। আর যদি জানতে চান যে কোন কোন স্টেশনে আইআরসিটিসির রুম অ্যাভেলেবেল আছে, জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন নেম অফ স্টেশনস ওয়্যার আইআরসিটিসি রুম ফেসিলিটি ইজ অ্যাভেলেবেল। একদম একটি চার্ট বেরিয়ে যাবে, সেই অনুযায়ী আপনি দেখতে পাবেন যে কোন কোন স্টেশনে আইআরসিটিসি রুম আছে। তাই যখন টিকিট বুকিং করবেন তখন থাকার জন্য যদি অন্য কোনো অপশন খুব একটা রিজনেবলে না পান, সেক্ষেত্রে সেই স্টেশনে রাত্রিবাস করতে পারেন এবং সিকিউরিটি অ্যান্ড ফেসিলিটিস অ্যাকর্ডিং টু প্রাইস চার্ট একদম জাস্টিফাইড। আমি কখনো কখনো এরকমও দেখেছি যেখানে মাত্র 100 থেকে 150 টাকায় এক রাত্রি যাপন করা যাবে আইআরসিটিসি রিটার্নিং রুম। বিশেষ করে যখন আমাদের রাত্রিবেলা ট্রেন ধরতে হয় তখন খুবই উপযোগী হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম যদি আরও কিছু ইনফরমেশন পেতে চান ট্রাভেল রিলেটেড, তাহলে তো আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রইল। তাই সাথে থাকুন, পাশে থাকুন। হারিয়ে যাওয়ার গল্প, নতুন নতুন ডেস্টিনেশন আপনাদের জন্য অপেক্ষা করছে। পরবর্তী সপ্তাহে আবার আসছি নতুন হারিয়ে যাওয়ার গল্প নিয়ে।